আজকের এই কেকের রেসিপিটা একটুখানি স্পেশাল, কারণ আজকে আমি আমার আম্মুকে প্রথমবারের মতো কেক বানানো শেখাবো। পাশাপাশি 4টা ডিমের কেকের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই আমরা 4টা ডিমের কুসুম এবং সাদা অংশকে আলাদা করে নিব। ডিমগুলো ভাঙার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন ডিমের সাদা অংশের সাথে কুসুম না মিশে থাকে, তাহলে কিন্তু ডিমের ফোমটা পারফেক্টলি বিট হবে না। এই স্টেপে আপনারা একটা আলাদা পাত্রে কিন্তু এক একটা করে ডিম ফাটিয়ে তারপরে কুসুম এবং সাদা অংশ আলাদা করতে পারেন। তাহলে অ্যাক্সিডেন্টলি যদি কোনো ডিমের কুসুম ফেটেও যায় তাহলে সম্পূর্ণ মিশ্রণটা নষ্ট হবে না। আমার আম্মুর যেহেতু কনফিডেন্স লেভেল অনেক হাই, এই কারণে আম্মু একসাথে সবগুলো ফাটিয়েছে, তারপরে একবারে কুসুমগুলো উঠিয়ে নিল। নেক্সট স্টেপে যাওয়ার আগে আমরা আমাদের কিচেনটা ক্লিন করে নিব। এখন ডিমের সাদা অংশকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব, আর ধাপে ধাপে এর মধ্যে 1 কাপ চিনি মিক্স করে নিব। চিনিটাকে আমরা একবারে ঢেলে দেব না, ধাপে ধাপে কিন্তু এর মধ্যে মিক্স করব। আরো একটা ইম্পর্টেন্ট কথা, এর আগে আমি একটা ডিমের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ডিমের এই সাদা অংশ আর চিনিটাকে কি ব্লেন্ডারে মিক্স করা যাবে কিনা। উত্তরটা হচ্ছে না, কখনো ভুলেও এই কাজ করা যাবে না। আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেই ক্ষেত্রে কাঁটা চামচ অথবা হ্যান্ড উইচ দিয়ে এই কাজটা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগলেও এই ডিমের ফোমটা কিন্তু পারফেক্টলি হবে। ব্লেন্ডারে দিলে কিন্তু এটা একদমই ফর্ম হবে না। চিনি অ্যাড করার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুটকি ভিনেগার। এই ভিনেগারটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ডিমের ফোমটা হয়ে যায়। এটা টোটালি দেওয়া অপশনাল, আপনারা চাইলে স্ক্রিপও করতে পারেন। এই ডিমের ফোমটা দিয়ে যখন কিছু লেখালেখি করা যাবে তখনই কিন্তু এটাকে বিট করা বন্ধ করে দিতে হবে। আর এই পর্যায়ে ডিমের কুসুমটা অ্যাড করে ফেলতে হবে। পাশাপাশি দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন সয়াবিন তেল। আমি এখানে যদিও আন্দাজে দিই, কিন্তু আমার আম্মু একদম মেজারমেন্ট অনুযায়ী দিয়েছে। এখন দিয়ে দিব 1 চামচের মতো অথেন্টিক ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে দোকানে কিনতে পাওয়া যে কোনো ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করে দিতে পারেন। সাথে দিব চিমটি একটু ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ইমোশনও দিতে পারেন, অথবা এই কালারটা টোটালি আপনারা স্ক্রিপ করে ফেলতে পারেন। আমার কাছে একটুখানি অরেঞ্জিশ কালার ভালো লাগে, এই কারণে আমি অ্যাড করেছিলাম। এই পর্যায়ে কিন্তু ডিমের ফোমটা একদমই ওভারবিট করা যাবে না। যতটুকু বিট করলে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যাবে ঠিক ততটুকুই 10-15 সেকেন্ডের মতো বিট করে ফেলতে হবে। বিট করা শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো উপকরণগুলো। আমরা প্রথমে একটা চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। অবশ্যই চেষ্টা করবেন এখানে প্যাকেটের ময়দা নেওয়ার। তার সাথে নিয়ে নিব 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনি যদি একদম নতুন কৌটা খোলেন সেই ক্ষেত্রে কিন্তু 1 চামচ বেকিং পাউডার ইউজ করলেই হয়। আমার এই বেকিং পাউডারটা যেহেতু কিছুদিন পুরানো, এই কারণে একটু বেশি পরিমাণে দেওয়া লাগছে। এখন এই সবগুলো উপকরণকে আমরা ভালোভাবে মিক্স করে একটা চালনের সাহায্যে সুন্দরভাবে চেলে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে মিক্স করব। এই কাজটা একটুখানি ধৈর্য নিয়ে করতে হবে, না হলে কিন্তু কেকটা বেক হওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাবে চুপসে একদম ডেবে গেছে। এই কারণে আমরা আলতোভাবে সময় নিয়ে এই কেকের ব্যাটারটা মিক্স করে নিব। আপনারা আমার আগের কেকের রেসিপিতে অনেকেই কমেন্ট করেছেন আমি এই কেকের মধ্যে দুধ কেন দিই না। আপনাদের সাথে আমি যে কেকের রেসিপিটা শেয়ার করতেছি এটা কিন্তু একটা স্পঞ্জ কেকের রেসিপি, আর স্পঞ্জ কেকে সাধারণত দুধ ব্যবহার করা হয় না। আপনার যদি অনেক বেশি ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে এই শুকনো উপকরণের সাথে 1 চামচ পরিমাণে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, সেটাও টোটালি অপশনাল। আমি এর আগে ইউজ করে দেখেছি, আসলে টেস্টের কোনো প্রকার ডিফারেন্স হয় না। এই কারণে শুধু শুধু আমি এর মধ্যে গুঁড়া দুধ ইউজ করতে চাই না। আর লিকুইড দুধ কিন্তু এর মধ্যে ভুলেও ইউজ করা যাবে না, ময়েস্ট কেকে লিকুইড দুধ ইউজ করা হয়। কেকের মিশ্রণটা এমন ভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো ময়দার দলা না থাকে। তারপর যেই পাত্রে আমরা কেকটা বসাবো ওই পাত্রের মধ্যে একটা বাটার পেপার অথবা লেখালেখির কাগজকে কেটে তাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তার মধ্যে আমাদের কেকের ব্যাটারটা দিয়ে দিতে হবে। আমি এই কেকটা একটু হাইটের দিক থেকে বড় করতে চাচ্ছিলাম, এই কারণে আমরা 8 ইঞ্চি মোল্ড এখানে ইউজ করেছি। আপনারা যদি কেকটা হাইটে বড় করতে না চান সেই ক্ষেত্রে 9 ইঞ্চির মোল্ডেও কিন্তু আপনারা এই কেকটা বেক করে ফেলতে পারেন। কেকের মোল্ডটা টোটালি আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এখন এই বাটিটাকে আমরা হালকা একটু ট্যাপ ট্যাপ করে নিব, তারপরে এটাকে আমরা চুলায় বেক করে ফেলবো। চুলায় বেক করার জন্য আপনারা যে কোনো শক্ত পাতিলের মধ্যে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে এই কেকের পাত্রটা দিয়ে দিতে পারেন। আর কেকের পাত্রটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই 5-6 মিনিটের মতো এটাকে একটু প্রিহিট করে নেবেন। আর অবশ্যই মোটা তলাযুক্ত পাত্র এখানে ব্যবহার করবেন। আর গ্যাসের ফ্লেমটা অলওয়েজ লো ফ্লেমে রেখেই এই কেকটা বেক করবেন। এই কেকটা 30 মিনিটের মতো চুলাতে বেক করে নিলেই হবে।
আরো একটা কথা, কড়াইয়ে কিন্তু ভুলেও এটা করতে যাবেন না। কড়াই যদি এইভাবে খালি চুলায় অনেকক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা একদম ফুটা হয়ে যায়। আমি একবার এমন ভুল করেছিলাম, আমার একটা পুরো কড়াই নষ্ট হয়ে গিয়েছিল। আপনারা যে কোনো সসপ্যান অথবা প্রেসার কুকারে এই কাজটা করবেন। ভ্যানিলা কেকের পাশাপাশি একই রেসিপি ফলো করে আমরা একটা চকলেট কেকও বানিয়েছিলাম। শুধু শুকনো উপকরণ মিক্স করার সময় 2 চামচ ভালো মানের কোকো পাউডার এখানে ইউজ করেছিলাম। 30 মিনিট পরে আমাদের পারফেক্ট স্পঞ্জ কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। নেক্সট কোনো একদিন এই কেকের ডেকোরেশনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আপনাদের যদি কেকের ব্যাপারে আর কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা এই ভিডিওর কমেন্টে করতে পারেন। আমি আমার নেক্সট কোনো একটা কেকের রেসিপিতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।